বাবু, আমার নাভিতে একটা কিস দাও না। তাই পাগলি? বাবু, আমার না শরীরের মধ্যে কেমন শিরশির করতেছে। কেন, এখন তো তোমার নাভিতেও কিস করিনি আর ঘাড়েও কিস করিনি, তাহলে শিশির করবে কেন? জানি না, তবে কেমন কেমন লাগতেছে। প্লিজ তুমি একটু আসবে সোনা। আরে বাবা, আমি তো একটু কাজ করতেছি। কিন্তু তোমার কি হলো বলো তো হঠাৎ করে? আগে তো এমনটা কখনো বলনি, তাহলে আজকে কি হয়েছে? আমি কি ডক্টর নাকি? আমি জানবো কি করে শরীরের মধ্যে এমন করে কেন? তুমি বুঝতে পারতেছো না কি জন্য এমন হচ্ছে? আজব, তুমি না জানলে আমি কি করে জানবো? তুমি বুঝতে পারো না তোমার কেমন লাগতেছে আর কিসের জন্য এমনটা হচ্ছে? আগে কখন হয়েছে এমন? হ্যাঁ হয়েছে তো, অনেকবার হয়েছে। কখন কখন হয়েছে? ওই যে বললা না, যখন তুমি আমার নাভিতে ঠোঁটের স্পর্শ দাও, তখন ঘাড়ের নাক ঘষতে শুরু করো, তখনই এমনটা হয়। কিন্তু এখন তো আর এসবের কিছুই করিনি, তাহলে এমনটা হবার কারণ কি বলো তো? নাকি তুমি আমাকে কাছে পাওয়ার জন্য এরকমটা বলতেছো? আরে বাবা না, সত্যি বলতেছি। তুমি আমার কথা বিশ্বাস করো না নাকি? আমি তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবো? কি জানি, বলতেও পারো। তোমার মতি গতি তো আমি বুঝি না, কখন কি হয় তোমার তুমি নিজেই জানো। হুটহাট করেই বলো তোমার আদর আদর পাচ্ছে, আবার তোমার কিস খেতে ইচ্ছে করছে। সকালে নাকি তোমাকে জড়িয়ে ধরতে হবে, অনেক ভালোবাসতে হবে, তার উপর আবার এখন বলতেছো তোমার নাকি শরীরের মধ্যে কেমন শিরশির করতেছে। এগুলো আমি জানবো কি করে? তুমি আমার বর না। তুমি না জানলে কে জানবে? ঈশান, তুমিই তো সবটা জানো। তুমি বোঝো না আমার কখন কি দরকার, কখন কি করলে আমার ভালো লাগে, কখন কি করলে খারাপ লাগে? তুমি এইটুকু বুঝতে পারো না কেন? এরকম করতেছো। আসো না একটু। আরে বাবা, বললাম তো আমি অফিসের একটু কাজ করতেছি, তুমি কেন এমন ডিস্টার্ব করতেছো বলো? তোমার যদি খারাপ লাগে তাহলে শুয়ে থাকো। তুমি কেন বুঝতেছো না সোনা? তুমি কাছে না আসলে এটা ঠিক হবে না। তুমি আসলে যদি আমি তোমাকে জড়িয়ে ধরি, তাহলে সব ঠিক হয়ে যাবে। তুমি কি আমার সাথে মজা করতেছো? না রে বাবা, আমি মজা করব কেন? সত্যি আমার এমনটা হচ্ছে। একটু আসো না, আমাকে একটু বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরো। ও, তার মানে এখন তোমার কাছে আসি আর দুষ্টুমি করতে শুরু করে দাও? আমি তোমার ধান্দাটা বুঝি না মনে করেছো? আমার কাছে আসলে তোমার এখন আদর পেতে ইচ্ছে করবে, আমি সেটা খুব ভালো করেই জানি। এখন চুপচাপ শুয়ে থাকো, এখন কাজটা শেষ হলে আমি তোমার কাছে আসতেছি। খারাপ লাগতেছে। এখন আর তুমি পরে আসবে? আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার খারাপ লাগতেছে না। তুমি এমনিতেই আমাকে নিজের কাছে টেনে নেওয়ার জন্য এমনটা করতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আধ ঘন্টার মতো বাকি আছে। কাজটা শেষ করে তারপর তোমাকে অনেক আদর দিয়ে দিব, কেমন? তাও এখন ডিস্টার্ব করো না শোনা, আমার কাজটা নষ্ট হয়ে যাবে। তারপর কিন্তু অফিসের বসের কাছে আমাকে বকা খেতে হবে। খেতে হলে খাবে। বউয়ের জন্য এইটুকু করতে পারবে না নাকি? তুমি বউকে ভালোবাসো না, যার জন্য এইটুকু বকা খেতে পারবে না। তোমার জন্য কি আমি কম বকা খেয়েছি বলো? তুমি যখন তখন আমাকে ফোন দাও, বসের সামনে ফোন দিয়ে কিস করে দাও। সেদিন তো ফোনটা লাউডে ছিল, বসের সাথে কথা বলছিলাম, আর হুট করে ফোনটা বেজে উঠেছে। তারপর যখন বস বললো ফোনটা লাউডে দিতে, কে কল করেছে সেটা শুনবে, তারপর লাউডে দিতেই তুমি একটা কিস করে দিয়েছো। কি একটা লজ্জায় পড়তে হয়েছিল আমাকে একটাবার, কিভাবে ভেবে দেখেছো? ভাবনি, তোমার সব কিছুতেই দুষ্টুমি। এখন চুপচাপ শুয়ে থাকো। বউয়ের জন্য একটু বকা খেয়েছো, তাতে এত বলার কি আছে? তুমি জানো না, তোমার সাথে কথা না বললে ঘন্টায় ঘন্টায় ফোন না দিয়ে তোমাকে ডিস্টার্ব না করলে আমার ভালো লাগে না। আর বসের সামনে এইগুলো দিয়েছে, তাতে কি? বসের কি বউ নেই নাকি? বস বউকে আদর করতে পারে না, যার জন্য লজ্জায় পড়তে হবে? আমি তোমার বউ, প্রেমিকা যদি হতাম, তাহলে না হয় লজ্জায় পড়তে। যা করার করেছো, কিন্তু এখন ঘুমিয়ে পড়ো। আমি কাজটা শেষ করে আসতেছি, তারপর তোমাকে আদর দিব, বললামই তো। আমার আদর লাগবে এখন। আর তুমি বলতেছো তোমার পরে কাজ শেষ হলে আশা লাগবে না। তোমার আদর নিয়ে তুমি থাকো, তোমার কাজ নিয়ে তুমি থাকো। তুমি আমাকে একটু সময় দাও না। নাবিলা প্লিজ পাগলামি করো না তো। তোমাকে বলতেছি না আমি একটু পর থেকে চলে আসবো। তোমার কাজ নিয়ে তুমি থাকো। তুমি আমাকে একটুও বোঝার চেষ্টা করো না। যতবার তোমাকে কাছে আসতে বলি, তোমাকে ভালোবাসতে বলি, ততবার তুমি আমার থেকে দূরে সরে যেতে চাও। কি এমন হয়েছে বলো তো? আমাদের বিয়ের পর থেকে দেখছি তুমি সব সময় শুধু কাজের উপর থাকো আর বাহানা দাও। এত কি কাজ করো, বউকে একটু সময় দিতে পারো না? ছুটির দিনগুলোতেও তোমার কাছ থেকে আমি একটু সময় পাই না। আজকে বাসায় আছো, সারাদিন কাজ করতেছো, একটু কি আমাকে সময় দেওয়া যেত না? বিকেলে বললাম ঘুরতে নিয়ে যেতে, কাজের বাহানা দিয়ে দিলে। এখন রাত 12টা বাজে, আর এখনো বলতেছো তোমার কাজ শেষ হয়নি। তুমি থাকো তোমার কাজ নিয়ে। এরপর থেকে আমি কখনো তোমার কাছে আদর চাইবো না। ঈশান কিছু বলতে গিয়েও বলল না। নাবিলা অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। তারপর ঈশানের কাজটা শেষ হতে প্রায় 45 মিনিটের মতো সময় লেগে গেল। এর মাঝে খেয়াল করলো নাবিলা ঘুমিয়ে পড়েছে, তাই ওকে ডাকলো না। কারণ সারা দিন পাগলিটা অনেক কাজ করে,
আব্বু আম্মুকে কিছুই করতে দেয় না। প্রেম ভালোবাসার বিয়ে হলেও নাবিলা ঈশানের আব্বু আম্মু অনেক ভালোবাসে। ঈশানের বিয়ের আগে নাবিলা বলেছিল প্রেম করে বিয়ে করলে হয়তো সেই বউ কারো কথা শুনবে না, কিন্তু নাবিলা ওদের ধারণাটা পাল্টে দিয়েছিল। এই বাসায় আসার পর থেকে ওদের সম্পূর্ণ পরিবারটাকে নিজের করে নিয়েছে। ঈশানকেও আগে থাকতেই ভালোবাসতো, আর আব্বু আম্মুর প্রতি এত ভালোবাসা দেখায় যেটা কেউ বুঝতেই পারবে না। নাবিলা এত বড় লোকের মেয়ে, তার উপর এতগুলো কাজ নিচে হাতে করে। তাই ঈশান ভাবলেও পাগলিটাকে এখন ডেকে তুললে হয়তো ওকে আদর করতে চাইলে ও যতটা রেগেছিল তাতে হয়তো আদর করতে দিবে না, আরও ঝামেলাটা বাড়বে। আর কালকে সকালে অফিস আছে, তাই ঈশান ওকে না ডেকে তোলাটাই ভালো মনে করলো। তাই নাবিলা খেয়ে নিজের কাছে টেনে নিয়ে তারপর বুকের উপর রেখে ওকে জড়িয়ে ধরে ওদের একটা চাদর চাপিয়ে দিয়ে ঈশান ঘুমিয়ে পড়ল। সকালবেলা নাবিলা ঘুম থেকে উঠে দেখলো ঈশান ওকে জড়িয়ে ধরে রেখেছে। নাবিলা মুখে একটা হাসি ফুটে উঠল। তারপর হঠাৎ করেই কালকে রাতের কথাটা মনে পড়ে গেল। এমন কিছু মন্তব্য পড়তেই নাবিলার মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ সারাদিন ঈশান ওকে একটু কাছে টেনে নেয়নি। তার উপর রাতে যখন একটু আদর চাইছিল সেটা বুঝতে পেরে ওকে দূরে সরিয়ে দিল। কথাগুলো ভেবেই নাবিলা নিজেকে সরিয়ে নিল। তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে বাসার সব কাজ করতে শুরু করলো। সকাল 8টা বেজে গেছে। এর মাঝেই ঈশানের অফিসে যাওয়ার সময় হয়ে আসছে, কিন্তু উঠছে না। তাই নাবিলা বুঝতে পারছে কালকে রাতে অনেকক্ষণ অবধি জেগেছিল বলেই এখন ঘুম থেকে উঠতে পারছে না। তাই তাড়াহুড়ো করে রুমে গেল। তারপর ঈশানের পাশে বসে ওকে ডাকতে শুরু করলো। ঈশান, ওঠো, দেখো অফিসের সময় হয়ে যাচ্ছে। এরপর উঠলে কিন্তু রেডি হয়ে যেতে যেতে অনেক লেট হয়ে যাবে। নাবিলা কয়েকবার ডাকতেই ঈশান তাড়াহুড়ো করে উঠে বসলো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখনো 1 ঘন্টা বাকি আছে। তখনও আবারও শুয়ে পড়লো। আর নাবিলা বলতে লাগলো, এই কি করতেছো? ওঠো, তোমাকে বলতেছি না সময় পাবে না, পরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যেতে কিন্তু অনেক সময় লাগবে। ওঠো এখন। নাবিলা কথাটা শেষ করতে পারলো না, তার আগেই ঈশান একটা হাত ধরে ওকে টান দিয়ে নিজের বুকে নিয়ে নিল। তারপর ওর কোমরে জড়িয়ে ধরে কপালে একটা কিস করে দিল। ঈশানের এরকম কর্মকাণ্ডে নাবিলা আবারও কালকে রাতের কথাগুলো মনে পড়ল। তখনও নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, দেখো, এখন ঢং করার কিছু সময় না, তোমাকে উঠতে বলছি, উঠো। বউকে আদর করতে সময় অসময় কিছু আছে নাকি? তুমি চুপ থাকো, আমি তোমাকে আদর করি। ঢং দেখিও না তো, কালকে রাতে অনেক ঢং দেখিয়েছ, আবার এখনো দেখাচ্ছ। এতই যদি ভালোবেসে থাকতে তাহলে কালকে রাতে যখন আদর চাচ্ছিলাম একটু আদর করতে পারতে না? করনি। তুমি কালকে রাতের জন্য এখনো রাগ করে আছো? প্লিজ সোনা, রাগ করে থেকো না। তুমি তো জানো আমাকে কতটা কাজ করতে হয়। ওই জন্যই তোমাকে ডিস্টার্ব করতেছি না। এখন ওঠো, যাও গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। নাবিলা কথাগুলো বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে চলে গেল। ঈশান কিছুক্ষণ বসে ভাবতে লাগলো নাবিলা রাগ ভাঙানোর সময়টা নেই, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে খাবার খেয়ে তারপর অফিসে চলে গেল। দুপুরে নাবিলা ঈশানকে ফোন করলে না দেখে বুঝতে পারল ঈশান কালকের ঘটনাটা নিয়ে পাগলিটা এখনও রাগ করে আছে। তাই বেশ তাড়াতাড়ি কাজটা সেরে বাসায় চলে গেল। গিয়ে দেখলো নাবিলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তখনই ঈশান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে রাগটা ভাঙানোর জন্য ওর চুলে নাক ডুবিয়ে দিয়ে তারপর শাড়ি নিচ দিয়ে পেটের উপর হাত রেখে স্লাইড করতে শুরু করলো, যার জন্য নাবিলা অনেক বেশি কেঁপে উঠল। সাথে সাথে ঈশান ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, তুমি? হ্যাঁ, কেন অন্য কাউকে আশা করেছিলে বুঝি? না, এই সময় তো তুমি বাসায় আসো না, আর এখনো তোমার অফিসে 2 ঘন্টা বাকি আছে, তার উপর তুমি হঠাৎ করে এসে জড়িয়ে ধরলে। ধরবই তো, কারণ আমার বউটা এখনো প্রচন্ড পরিমাণে রাগ করে আছে আমার উপর। বউ, ওই বউ, প্লিজ রাগ করে থেকো না সোনা। এখন অনেক আদর দিয়ে দিব, সেজন্য বাসায় আসছি। ঢং দেখিও না তো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খেতে দিচ্ছি তোমাকে। শোনো, আমি তো খেয়েছি কিন্তু তুমি খাওনি। এখন কাছে আসো, দেখি তোমাকে আমি খাইয়ে দিই। তোমার কি মনে হয় তোমার জন্য আমি না খেয়ে আছি? আমিও খাবার কথা বলিনি, তোমাকে কাছে আসতে বলেছি। আসো।
নাবিলা কথা শুনছিল না দেখে ঈশান ওর একটা হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর ওর কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁটের দিকে তাকাতেই খেয়াল করলো মুখটা কালো করে রেখেছে। ঈশান আর দেরি না করে ওর ঠোঁট ছোড়া নিজের দখলে নিয়ে নিল আর ওর রাগটা ভাঙানোর জন্য ওর কোমরের স্লাইড করতে শুরু করলো, যার জন্য নাবিলা একটা পর্যায়ে রেসপন্স না করে থাকতে পারলো না। তো ভালো থাক ভালোবাসা।